এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আরশি আপু, তোমাকে ইদানিং একটু বেশি হাসতে দেখা যায়। মোবাইলে হাত চালাও আর হাসো। কার সাথে টাঙ্কি মারছো সত্যি করে বলো। বিছানায় উপর হয়ে শুয়ে কথাটা বলল আরশি তার বড় আপু আরিশাকে। আরিশা ফোনে চ্যাট করতে করতে বলল, ছোট ছোটর মধ্যে থাক, এত কথা বলিস কেন? আরিশা কথাটা বলে আবারও চ্যাট করে ব্যস্ত হয়ে পড়ল। আরশি ভেঙচি কেটে শোয়া থেকে উঠে দাঁড়ালো, মাথায় হলুদ ওড়নাটা দিয়ে ছুটে গেল ছাদে। এখন শেষ বিকেল, পশ্চিম দিকে সূর্যটা টাটকা হলুদ হয়ে আছে, আশেপাশে আকাশে লালচে ভাব। একটু পরেই হলুদ সূর্যটা ডুবে আকাশটা লালিমায় ভরে যাবে। আরশি ছাদের ডান দিকে গেল, কারণ এই সাইড দিয়ে পাশের ছাদে লাফ ছাড়াই অতি সহজে চলে যাওয়া যায়। কিন্তু আরশি সেদিকে গেল না, উকি ঝুঁকি দিয়ে কাউকে দেখার চেষ্টা করলো এবং সে দেখায় সফলও হলো। আরশির গালটা লাল হয়ে গেল, ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল পাশের ছাদের শেষ প্রান্তে মোবাইলে ব্যস্ত সিদরাতকে দেখে। সিদরাত খুবই প্রিয় একটা নাম আরশির, শুধু নামটাই প্রিয় না, নামের মানুষটাও প্রিয়, খুব প্রিয়। প্রতিদিন শেষ বিকেলে ছাদে এসে মানুষটাকে দেখা আরশির নিত্যদিনের কাজ, কারণ এই সময়টায় মানুষটা ছাদে থাকে, তাও মোবাইল চালানোয় ব্যস্ত থাকে। মোবাইলে তার হাতের চালনা দেখলে মনে হয় কারোর সাথে চ্যাট করছে। আরশি ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, ঢং, ঘরে আরিশা আপু এই সময়ে কার সাথে জানি চ্যাট করে ব্যস্ত থাকে, আর ছাদে এই মহাশয় এরা তো চ্যাট কার সাথে করে আল্লাহ জানে। অবশ্য আমি শিওর আরিশা আপুর বিএফ আছে এবং সে তার বিএফ এর সাথেই চ্যাট করে। হঠাৎ মাথায় কিছু একটা আসতেই আরশির চোখ জোড়া বড় বড় হয়ে যায়। ও গালে হাত দিয়ে বলে, আচ্ছা, আরিশা আপুর মতো ওনারও জিএফ আছে? ধুর, থাকলে থাকুক, আমি তো এমনিতেও জানি আমি ওনাকে যতই পছন্দ করি না কেন ওনার সাথে আমার কোনো কিছু সম্ভব না। হ্যাঁ, যতই হোক সে আমার আম্মা জানের প্রিয় খালাতো বোনের একমাত্র ছেলে। তার জন্য কি আর আমার আম্মা জান আমার মতো অকর্মা ঢেকিকে পছন্দ করবে? অবশ্যই যদি মাথায় এমন চিন্তা আসেও তাহলে অবশ্যই আরিশা আপুকে চুজ করবে। আপু গুণের রূপে একদম পারফেক্ট, আর আমার রূপ থাকলেও গুণ কি আর আছে? নো ম্যাটার, আমি ওনাতে এতটাও মত্ত না যে ওনার অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরে যাব। জাস্ট ভালো লাগে, এটুকুই। আরশি নিজে নিজে কিছুক্ষণ বিড়বিড় করলো। ওর বিড়বিড়ের মাঝে আজান দিয়ে দিল। আরশি ছুট লাগালো ঘরে যাওয়ার জন্য, কারণ দেরি হলে তার পিঠে একটা ময়ূরও নিচে পড়বে না। আরশি রিডিং টেবিলে বসে জুওলজি বইটা পড়ছিল, হঠাৎ ওর ফোন বেজে উঠল। আরশি আর চোখে তাকিয়ে দেখলো স্ক্রিনে বিলাতি কুত্তি নামটা ভাসছে। আরশি ঠোঁটে হাসি প্রসারিত করে ফোনটা রিসিভ করলো। কি রে কুত্তি, কি মনে করে আমার ফোন দিলি? আমার কথা তোর মনে পড়ে? ফোনের ওপাশ থেকে ফারহাদ ধমক দিয়ে বলল, আরশির বাচ্চা, শাট আপ। তোরে আমি ফোন দেই না তাই না? আর তুই কবে আসবি ক্লাসে? কত ইম্পর্টেন্ট ক্লাস মিস করছিস তুই জানিস? টেস্ট পরীক্ষায় তো গোলালো দিবি কুত্তি। আরশি মুখটা ভার করে বলল, পড়াশোনা নিয়ে এত সিরিয়াস কথা বলবি না, খবরদার। আমার বুক ধুকপুক ধুকপুক করে, রাতে আমি ঘুমোতেও পারি না টেনশন করতে করতে। আমার দিনও চলে যায় টেনশন করতে করতে। তুই জানিস পড়াশোনা নিয়ে আমি কত টেনশন করি? এত পরিমাণ টেনশন করি যে টেনশন করতে করতে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যায় আমি টেরও পাই না, আর পড়ার সময় পাই না। এত টেনশন করে হার্ট অ্যাটাক করলে তার দায় তুই নিবি নাকি তোর বিলাতি কুত্তা ছানারা নেবে? ফারহাদ দাঁত কিড়মিড় করে বলল, তোর এসব আজব কথা শুনতে শুনতে না জানি আমার কানটাই কবে ব্লাস্ট হয়ে যায়। এখন দরকারি কথা শোন, আমার প্র্যাকটিক্যালের খাতা কবে দিবি? আগামী পরশু কিন্তু জমা দিতে হবে। আরশি জিভায় কামড় দিল, অস্থির হয়ে বলল, হায় হায়, আমি তো প্র্যাকটিক্যালের কথা ভুলেই গিয়েছি। এতগুলো কিভাবে করব? ওরে জানো, আমি তো তাহলে আগামীকালও আসতে পারবো না কলেজে। কাল সারা দিন প্র্যাকটিক্যাল করব। তুই আর শুধরাবি না। প্র্যাকটিক্যালের জন্য তুই 3 দিন ধরে কলেজে আসিস না, আর এখন বলছিস তোর মনে নেই? মর তুই পাল। ফারহা ফোন কেটে দিল। আরশি মাথায় হাত দিল। আল্লাহ, কি হবে এখন? এক কাজ করি, আমি চিত্রগুলো আঁকি আর আপুকে বলি বাংলা লেখা লিখে দিতে। এটাই পারফেক্ট আইডিয়া। আরশি দৌড় লাগালো আরিশার রুমে, কিন্তু আরিশার রুমে গিয়ে দেখলো রুমের লাইট অফ। আরিশা রুমে নেই। আরশি দাঁত কিড়মিড় করে লিভিং রুমে গেল, মনে মনে আড়িয়ে নিল আরিশাকে ভয়ঙ্কর কিছু গালি শোনাবে। লিভিং রুমে আসতেই আরশির চোখ বড় বড় হয়ে গেল। আরিশার পাশে সিদরাত বসে আছে সোফায়, দুজন খিনি হয়ে যেন গল্প করছে আর হাসছে।
আরশি খুব একটা সিদ্রাতের সামনে যায় না, বুকের ভেতরে তাহলে মাদল বাজে, অনুভূতিটা মিছিল করে, বন্দুকের গুলি ছোড়াছড়ি করে। এতে আরশির বুকে ধক আওয়াজ হয়, নিজেকে ছন্ন ছাড়া মনে হয় বুকের 1.5 ইঞ্চি গভীরে থাকা হাড়টা মাদল বাজাতে বাজাতে থপ করে সিদ্রাতের পায়ের সামনে এসে পড়বে। খুবই অস্থির অনুভূতি। তাই সিদ্রাতের সাথে আরশির সম্পর্কটাও তেমন ফ্রি না। অন্যদিকে আরিশার সাথে সিদ্রাতের সম্পর্ক গলাগুলি করার মতো। আরশি এসব ভেবে সিদ্ধান্ত নিল ফিরে যাবে রুমে, পরে আরিশার সাথে কথা বলা যাবে, কিন্তু এখন সিদ্রাতের সামনে যাওয়া যাবে না। আরশি উল্টো পথে হাঁটা দিতে আরিশা ডেকে উঠল, এই আরু, কই যাস? কিছু বলতে এসেছিলি? আরশির পা দুটো ওখানেই থেমে গেল। বুকের ভেতরে অলরেডি দামামা বাজা শুরু হয়ে গিয়েছে। আরশি মনে মনে দোয়া ইউনুস পড়তে পড়তে ঘুরে তাকালো, মিনমিন করে বলল, না আপু, তেমন কিছু না, পরে বলবো না। কথাটা বলে আরশি আর চোখে সিদ্রাতের দিকে তাকালো। মানুষটা চোখ নামিয়ে পাস্তা খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। উফ, কি সুন্দর সে হাসি। আরশি হৃদয়ের অন্তঃস্থলে আঘাত হানল সে হাসি। এইদিকে আয়, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আরশি ঠোঁট উল্টিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। অন্তরে তার এখনো দোয়া ইউনুস। আরশি সামনে গিয়ে দাঁড়াতেই আরিশা চোখ সরু করে বলল, এবার সত্যি করে বল, সমস্যা কি? আরশি সিদ্রাতের দিকে তাকালো। আরশির দিকেই তাকিয়ে আছে সে, তার পেস্ট কালার চোখ চোরা দিয়ে। আরশি শির দ্বারা বেশ স্রোত বয়ে গেল, চোখ নামিয়ে ফেললো, মিনমিন করে বলল, পরশুদিন আমার বায়োলজির প্র্যাকটিক্যাল জমা দিতে হবে, এগুলো করতে ভুলে গিয়েছি আমি, যদি একটু হেল্প করতে। তুই আর শুধরাবি না, তোকে মানুষ করার যোগ্যতা আল্লাহ আমাকে দেয়নি। আজ যদি আম্মুকে দিয়ে মাইন না খাওয়াইছি তোকে, তাহলে আমার নামও আরিশা না। বেয়াদব মেয়ে, সময়ের কাজ সময়ে করা কবে শিখবে? আরশির চোখে পানি চলে এলো। প্রিয় মানুষটার সামনে মানসম্মানে এইভাবে আঘাত হানার জন্য। মনে মনে আরশি আরিশাকে ভয়ানক কিছু গালি দিল। সিদ্রাত পরিস্থিতি সামলানোর জন্য বলল, আরিশা জান, সরি। আরিশা প্লিজ শান্ত হও, ছোট মানুষই তো, এইভাবে বকার কি আছে? আরশি, তোমার প্র্যাকটিক্যাল খাতাটা আমায় ঝটপট এনে দাও তো, আমি করে দেবো সবগুলো প্র্যাকটিক্যাল, কোনো সমস্যা নেই, প্যারা নিও না। আরশি অবাক চোখে সিদ্রাতের দিকে তাকালো। সিদ্রাত চোখের ইশারায় আরশিকে আশ্বস্ত করলো। আরশি মিনমিন করে বলল, না থাক, আপনাকে কষ্ট করতে হবে না, আমি পারবো। তুমি পড়াশোনায় মনোযোগ দাও, আমি তোমার প্র্যাকটিক্যাল করে দেবো, সমস্যা কি? আচ্ছা শোনো, আমি তো একটু বেরোবো এখন, তুমি বরং 10টার দিকে আমাদের বাসায় যেও খাতা নিয়ে। আর এত টেনশন করো না পিচ্ছিটা। আরশি লাহাজুক হেসে সম্মতি জানালো। সিদ্রাতও মুচকি হাসলো। আরশি তারপর গুটি গুটি পায়ে আবারও নিচে রুমে চলে গেল। সিদ্রাত মনে মনে হাসলো। আরিশা ভ্রু কুঁচকে বলল, এই সমস্যা কি তোমার? ডক্টর রাত জাগতে কিন্তু নিষেধ করেছে তোমায়, যা করার আগামীকাল করবে। অ্যাজ ইউর উইশ মিস আরিশা। আরিশাও হাসলো। রাত 10:17। আরশি মনের ভিতরে ভালোবাসার টাল মাটাল ছন্দ আর একরাশ লজ্জা নিয়ে এগিয়ে যাচ্ছে সিদ্রাতের বাড়িতে। লিভিং রুমে গিয়ে দেখলো কেউ নেই। আরশি বুকে ফুদিয়ে এগিয়ে গেল। আগে গেল সিদ্রাতের আম্মু রুমে। সিদ্রাতের আম্মু কাভার্ড গুছাচ্ছিলেন। আরশি পেছন থেকে জড়িয়ে ধরল মিসেস আয়েশা আজওয়াদকে। আয়েশা আজওয়াদ হেসে বললেন, আমি জানি এটা তুই আরশি, এখনো বাচ্চাই রয়ে গেলি। কেন বাচ্চা না রয়ে গেলে কি তুমি আমার শাশুড়ি হতে? বাবা, মেয়ের কত শখ আমাকে শাশুড়ি করার। আমি কিন্তু ভালো শাশুড়ি না, সারাদিন তোর উপর অত্যাচার করব, রিনা খানের মতন জ্বালাবো, খাবারের বিষ দিব, আরো অনেক কিছু। আরশি খিলখিল করে হেসে আয়েশা আজওয়াদের গালে চুমু দিল। আয়েশা আজওয়াদ আরশিকে বুকে নিয়ে মুচকি হেসে বলল, আমার আম্মা জানটা। আরশি সিদ্রাতের রুমে বসে আছে প্রায় 7-8 মিনিট যাবত, কিন্তু সিদ্রাত রুমে নেই। উত্তেজনায় মেয়েটার শরীরে দর দর করে ঘাম ঝরছে। মন বলছে পালিয়ে যেতে, দরকার নেই প্র্যাকটিক্যালের, কিন্তু আবার মস্তিষ্ক তাতে তীব্র প্রতিবাদ করে বলে উঠছে, আগে পড়াশোনা, তারপর আবেগের ঝুলি। আরশির এসব চিন্তাভাবনার মাঝেই সিদ্রাত রুমে এলো। আরশি সিদ্রাতকে দেখে দাঁড়িয়ে গেল। জোরপূর্বক হাসি দেওয়ার চেষ্টা করলো মেয়েটা, কিন্তু তার হলো না। সিদ্রাত বেডে বসতে বসতে বলল, সরি আরশি, আসলে একটু ছাদে ছিলাম, ফোনে কথা বলছিলাম তো, তাই লেট হয়ে গেল। আরশি মুচকে হেসে চোখ নামিয়ে বলল, ইটস ওকে। সিদ্রাত আরশি থেকে ভালো করে তাকালো। এসি চলছে তবু মেয়েটা ঘেমে একাকার। সিদ্রাত ঠোঁট কামড়ে হাসলো। তারপর আরশিকে সোফায় বসতে বলে নিজেও বসলো। আরশি প্র্যাকটিক্যালগুলো সব বুঝিয়ে দিতে লাগলো সিদ্রাতকে, যে কোন কোন প্র্যাকটিক্যাল করতে হবে। আরশি সব বুঝিয়ে দিয়ে সিদ্রাতের দিকে তাকিয়ে কেঁপে উঠলো, কারণ সিদ্রাত ওর দিকেই তাকিয়েছিল। আরশি তাকানোতে সিদ্রাত চোখ সরিয়ে ফেললো। প্র্যাকটিক্যালের শিটটায় চোখ বুলিয়ে বলল, বুঝেছি, আমি করে রাখবো, সমস্যা নেই। আরশি উসখুস করে বলল, আচ্ছা আমি যাই তাহলে। চলে যাবে? সিদ্রাত কেমন যেন কোমল স্বরে কথাটা জিজ্ঞেস করলো। আরশি চোখ তুলে সিদ্রাতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যেতে তো হবেই, আমি কি থাকবো নাকি? সিদ্রাত মুচকি হেসে বলল, থাকতে বাধা আছে নাকি? আচ্ছা লিসেন, আম্মু লিভিং রুমে আছে, তোমাকে দেখা করে যেতে বলেছে। আচ্ছা।
আরশি এটা বলেই কোনো রকমে পালিয়ে যাওয়ার মতো করে সিদ্রাতের রুম থেকে বেরিয়ে গেল। সিদ্রাত হেসে ফেলল আরশির কাছ থেকে, মৃদু হেসে বলল, পাগলিটা। আরশি নিচে এসে দেখে মিসেস আয়েশা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আরশি সেদিকে এগিয়ে গিয়ে বলল, আন্টি আমায় নাকি দেখা করে যেতে বলেছো? আয়েশা আসওয়াদ মৃদু হেসে বললেন, হ্যাঁ তা তো বটেই, বস টেবিলে, ডিনার করে তারপর যাবি, একসাথে সবাই ডিনার করব। আন্টি আমি সেই সন্ধ্যার সময় খাবার খেয়ে ফেলেছি। তুমি তো জানো আমার সন্ধ্যার সময়ই ক্ষুধা লেগে যায়। সিদ্রাতের আম্মু আরশিকে টেবিলে বসিয়ে দিয়ে বললেন, এখন বাজে রাত 11:15, সন্ধ্যার খাবার অলরেডি হজম হয়ে গিয়েছে। আরশি আর আয়েশা আসওয়াদের কথার মাঝেই সিদ্রাত আর তার বাবা আশরাফ আসওয়াদ নেমে এলেন। আরশি সিদ্রাতের বাবাকে সালাম দিল। উনি সালামের জবাব নিয়ে বললেন, আরশি মামনি, তোমাকে দেখা যায় না, কোথায় থাকো? আরিশের সাথে তুমিও তো আসতে পারো এই বাসায়। আরশি কথার জবাবে ছোট্ট করে হ্যাঁ হাসলো। সবাই খাওয়া শুরু করলো। সিদ্রাত আর আরশি পাশাপাশি বসেছে। আরশির একটু আনইজি ফিল হচ্ছে সিদ্রাতের সাথে বসে খেতে, কিন্তু ও তা প্রকাশ করলো না। আয়েশা আসওয়াদ খেতে খেতেই বললেন, প্রতিদিন সবার ডিনার 9টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজ তোর আঙ্কেল আর সিদ্রাত কাজে বাইরে ছিল, আসতে দেরি করায় ডিনারের আয়োজন দেরিতে হলো। তবে ভালোই হলো, এই সুযোগে তোকেও কাছে পাওয়া গেল। আমাকে কাছে পাওয়ার জন্য ডিনারের আয়োজন করতে হবে বুঝি? আমাদের বাসায় গেলেই তো পারো, কত সুযোগ আছে। তুমি তো তোমাদের বাসা থেকে বেরিয়ে হও না। আশরাফ আসওয়াদ হেসে দিলেন আরশির কথায়। সিদ্রাত মুচকি হাসলো। আশরাফ আসওয়াদ হাসতে হাসতে বললেন, আরশি মামনি, তুমি দুনিয়ায় আর 3-4 বছর আগে আসলেই পারতে। তাহলে দেখতে তোমাকে আমাদের কাছে আনার জন্য বিশাল আয়োজন করি। সিদ্রাত ঠোঁট চেপে হাসলো বাবার কথায়। আরশি কথার অর্থ বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল চোখে তাকালো আশরাফ আসওয়াদের দিকে। আয়েশা আসওয়াদ হেসে বললেন, এই গাধিকে তুমি ইনডাইরেক্টলি কথা বলবে আর সে বুঝবে, এই আশা বাদ দাও। আর সে আম্মনিটা, তুই না আমাকে শাশুড়ি বানাতে চেয়েছিলে একটু আগে, তোর আঙ্কেল সেই আয়োজনের কথাই বলছে। সিদ্রাতের আম্মুর কথা শুনে আরশি সাথে সাথে কাশি উঠে গেল। গাল দুটো লজ্জায় গরম হয়ে গিয়েছে, কান দুটো দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে। ছি ছি, শেষ পর্যন্ত সিদ্রাতের সামনে এই কথাটা বলে আয়েশা আন্টি, মান সম্মান শেষ। সিদ্রাত আরশির মুখের সামনে পানির গ্লাস ধরলো। আরশি এক ঢোকে পুরোটা খেয়ে ফেললো। লাচুক চাহনিতে সিদ্রাতের দিকে তাকালো। সিদ্রাতের চোখে মুখে হাসির আভা। আরশি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মেয়েটা বলল, আমার পেট ভরে গিয়েছে, খাবো না আর, আমি চলে যাই, আম্মু চিন্তা করবে। আয়েশা আসওয়াদ বললেন, এই একদম না, লজ্জাপতি গাছের লতা, তুই কেন যেতে চাচ্ছিস? আমি বুঝি না, খাওয়া শেষ কর আগে, তারপর যাবি। আরশি অসহায় চোখে তাকালো সিদ্রাতের আম্মুর দিকে, কিন্তু তিনি পাত্তাই দিলেন না। অগত্যা জোর করেই খেতে হলো সবটুকু খাবার। তবে খেতে দেরি, দৌড় দিতে দেরি হয়নি আরশির। খাওয়া শেষ করেই সাথে সাথে দৌড়ে চলে গেল মেয়েটা। সিদ্রাত হেসে ফেললো। আশরাফ আসওয়াদও হাসতে লাগলেন। সিদ্রাতের আম্মু মুচকে হাসলেন। আম্মু আরিশা আপু কোথায়? দেখছি না যে। ঘুমে ঘুমে হেলতে হেলতে আরিশার ফোনটা নিয়ে আরশির কিচেনে ওর আম্মুর কাছে গেল। আরশির মা বললেন, কেন, কি হয়েছে? আরিশা ছাদে মনে হয়, কে ফোন দিয়েছে? বস লিখে সেভ করা, মনে হয় আপুর অফিস থেকে ফোন দিয়েছে। ধুর, ভাল লাগে না। তোমার মেয়ের জন্য আমি শান্তিতে একটু ঘুমোতেও পারি না। যেখানে গিয়েছে ফোনটা নিয়ে গেলে কি হয়, অসহ্য। আরশির আম্মু বিরক্তি নিয়ে বললেন, একটু পর আসরের আজান দিবে আর তুই ঘুম ঘুম করিস? দুই গালে দুটো দিলে তারপর তোর শিক্ষা হবে। ফোন আরিশার রুমে রেখে গিয়ে অজু করে আয়, যা, নামাজের সময় অনেক ঘুম দেখায়। আরশি ন্যাকা কান্নার ভান করে বলল, উফ আম্মু, তুমি এমন কেন? আজান কি দিয়ে দিয়েছে নাকি? তুমি জানো 2 মিনিটেও যে ঘুমানো যায়, আর 2 মিনিট ঘুমিয়েও যে কত তৃপ্তি পাওয়া যায়, তা যদি তুমি বুঝতে। হয়েছে, আমার আর বুঝতে হবে না। তোরা বোনেরা যে কত কিছু দেখাবি আর বোঝাবি আল্লাহ জানে। এক বোন সারাদিন হয় মোবাইল নিয়ে পড়ে থাকবে, না ছাদে গিয়ে বসে থাকবে, আর আরেক বোন বিছানা ছেড়ে উঠতেই পারে না। আমি গাধার মতো খেতে চাই শুধু। সবগুলো তো তোরা রানী এলিজাবেথ, খাবি আর ঘুমাবি। মায়ের বকুনি শুনে আরশির মেজাজটাই খারাপ হয়ে গেল, কিন্তু কিচ্ছু বলল না। মুখ ফুলিয়ে হন হন করে চলে গেল। রুমে গিয়ে বুক শেলফ থেকে জ্যামিতি বক্সটা বের করে টেবিলের মধ্যে জোরে জোরে কতগুলো বাড়ি দিল। এখন মন শান্তি। আরশি দাঁত কেলালো। তারপর অজু করে এসে নামাজের জন্য রেডি হলো। আজান অলরেডি দিয়ে দিয়েছে। যা নামাজটা বিছাতে যাবে তখনই আরিশার ফোন আবারও বেজে উঠল। আরশি বিরক্তি নিয়ে ফোনটা দিকে তাকালো। তারপর দাঁত কিড়মির করে ফোনটা নিয়ে ছাদে গেল। ছাদে যেতে আরশির চোখ গেল রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আরিশার উপর। আরশি ফোনটা আরিশার হাতে দিয়ে বলল, জাহান্নামে যাওয়ার আগে হলেও তোমার এই ফোনটা নিয়ে যাবে। আমার জীবনটা তেজপাতা তোমার এই ফোন।
আরশি কথা শেষ করতে পারল না, তার আগে ওর চোখ গেল ওদের ছাদেই শেষ কর্নারে দাঁড়িয়ে সিজরাত কারোর সাথে সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে। আরশি গতকাল রাতের কথা মনে পড়ে গেল, আর সাথে সাথে লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেল। আরিশা বিরক্তি নিয়ে বলল, ওদিকে তাকিয়ে কি দেখিস? আরশি ফিসফিস করে বলল, আপু, উনি আমাদের ছাদে কি করে? তোমার সাথে আড্ডা দিতে এসছে নাকি? কি হয়েছে এখন? আরশি দুদিকে ছটফট মাথা নাড়িয়ে বলল, কিছু না, আমি যাই, ঠিক আছে? সিজরাতের সামনে যেন পড়তে না হয় তাই আরশি ধবাধব পা ফেলে চলে যেতে লাগলো, কারণ সিজরাতের সামনে পড়লে লজ্জায় ভস্ম হয়ে যাবে যে মেয়েটা। সিজরাত ফোনে কথা বলছিল, হঠাৎ ওর কানে একটা মেলি কণ্ঠে চিৎকারের আওয়াজ ভেসে আসলো। সিজরাত লাফিয়ে উঠল, ফোন কেটে আরিশা যেদিকে ছিল সেদিকে গিয়ে দেখলো আরিশা নেই, কিন্তু সিঁড়িঘর থেকে আরিশার কণ্ঠ ভেসে আসছে। সিজরাত তড়িঘড়ি করে ওখানে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেল। আরিশা আরশির মাথা নিজের কোলে নিয়ে কেঁদে কেঁদে কি যেন বলছে। আরশির মাথার একপাশ থেকে রক্ত ভেসে যাচ্ছে। সিজরাতের বুঝতে দেরি হলো না যে আরশি সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গিয়েছে। সিজরাত তাড়াতাড়ি করে আরিশার কাছে গিয়ে আরশিকে কোলে নিয়ে যথাসম্ভব দৌড়াতে লাগলো। সে অবস্থায় আরশির উদ্দেশ্যে বলতে লাগলো, আরিশা তাড়াতাড়ি ড্রাইভার আঙ্কেলকে গিয়ে বলো গাড়ি বের করতে। আরিশা চোখ মুছতে মুছতে সম্মতি জানিয়ে ড্রাইভারকে ফোন দিল। আরিশার হঠাৎ মনে হলো কথাটা বলার সময় সিজরাতের গলাটা কাঁপছিল, অনেকটা ধরে আসা গলার মতো। তবে আরিশা বেশি মাথা ঘামালো না, ড্রাইভারকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললো গাড়ি বের করতে। সিজরাত নিচে গিয়ে গাড়িতে উঠে বসলো, আরশির মাথাটা ওর কোলে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। সিজরাত তাড়া দিল যেন যত তাড়াতাড়ি সম্ভব চালায়। আরশি ধীরে ধীরে চোখ খুলে তীব্র আলোর কারণে সাথে সাথে আবারও বন্ধ করে ফেলে, কিন্তু ও ফিল করতে পারছে মাথায় কেউ হাত বোলাচ্ছে, মাথায় বেশ যন্ত্রণাও হচ্ছে। আশি নিচের হাতটা সে হাতের উপরে রেখে নাড়িয়ে ছাড়িয়ে দেখলো। কিছুক্ষণ বড় বুঝতে পারলো ও হসপিটালে আছে। মনে পড়ে গেল যে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে গিয়ে একদম উপর থেকে গড়িয়ে নিচে পড়েছিল। রক্ত দেখে তারপর সাথে সাথেই সেন্স হারিয়েছিল সে, কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না, বাসার আর সবাই কোথায়, আর সিজরাতি ভাই এখানে কেন, তা ওর পাশে। আশি সিজরাতের কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে নাড়াতে লাগলো। কয়েকবার নাড়াতেই সিজরাতের আধো ঘুমটাও চলে গেল। আশিকে সজাগ দেখে চমকালো সিজরাত, তারপরে বলল, কখন জেগেছো তুমি? শরীর কেমন লাগছে এখন? এই তো মাত্র, মাথায় প্রচুর ব্যথা করতেছে। আচ্ছা, এখন কয়টা বাজে? আম্মু আপু কোথায়? সব প্রশ্নের জবাব হবে, আগে চলো তোমাকে খাইয়ে দিই। মাথা 4টে সেলাই পড়েছে, ব্যথা তো করবেই। খাওয়া খেয়ে ওষুধ খেলেই ব্যথা কমে যাবে। সিজরাত কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালো। পাশে একটা সিলভার কালারের ছোট্ট টেবিল থেকে ব্যাগটা নিল। সেখান থেকে খাবারের হটপট বের করে ভাত মেখে আরশির মুখের সামনে লোকমা ধরল। আরশি অবাক হয়ে সিজরাতের কাণ্ড দেখছে। সিজরাতের এমন অদ্ভুত কাণ্ডে ওর সাবকনসিয়াস মাইন্ড বলছে এইটা তার অ্যাক্টিভ ড্রিমিং ছাড়া আর কিছুই নয়। হয়তো সিজরাতকে নিয়ে সারাদিন ভাবে বলেই এখন এমন ইমাজিনেশন হচ্ছে। আরশি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলল। সিজরাত সাথে সাথে ধমকে উঠল, কি ব্যাপার, কি সমস্যা, খাবে না? আরশি চমকে চোখ মেলে তাকালো। ভূত দেখার মতো সিজরাতের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আপনি কি সত্যি আমার সামনে আছেন আর সত্যি আমাকে খাইয়ে দিতে চাইছেন? সিজরাত সরু চোখে আরশির দিকে তাকালো। কিছু একটা আন্দাজ করে মনে মনে হাসলো, কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, আরশি চোখগুলো আরো বড় বড় হয়ে গেল। ওর মনে হচ্ছে ও একটা ঘোরের মাঝেই আছে। আবারও জিজ্ঞাসা করলো আরশি, তার মানে আপনি আমার অ্যাক্টিভ ড্রিম না? সিজরাত আরশির মুখে ভাতে লোকমা পুড়ে দিল। আরশি হক চুকিয়ে গেল, পরে নিজেই খাবার চিবুতে লাগলো। সিজরাত আরেকটা লোকমা বানাতে বানাতে বলল, না, আমি অ্যাক্টিভ ড্রিম না, হোয়াট এভার। তুমি আমায় তোমার অ্যাক্টিভ ড্রিম ভেবেছিলে, তাই তো? ওকে, এবার বলো তো মানুষ কাদেরকে নিয়ে অ্যাক্টিভ ড্রিম দেখে? সিজরাত কথাটা বলে ঠোঁট কামড়ে হাসলো। আরশি থতমত খেয়ে গেল। ওর ফেস এক্সপ্রেশনটা এরকম যে ঘোর থেকে বের হয়েছে মাত্র। আমতা আমতা করে আরশি বলল, এ না মানে আসলে মানে? সিজরাত আরশির মুখে পরের লোকমাটা তুলে দিয়ে মৃদু হেসে বলল, তোমার আসলে নকলে বাদ দাও, আমি বলি। ওকে, অ্যাক্টিভ ড্রিম মানে কি? কেউ আমাদের সামনে নেই, কিন্তু তবুও আমরা তাকে দেখতে পারছি, তাই তো? অনেক তীব্র কল্পনার ফলাফল এটা। তার মানে তো এটাই দাঁড়ায় যে মানুষ যাকে নিয়ে অত্যাধিকভাবে কল্পনা করে, একদম চরম লেভেলের কল্পনায় যাকে নিয়ে নিমজ্জিত হয়, একমাত্র তাকে নিয়ে অ্যাক্টিভ ড্রিমিং হতে পারে। আর তোমার কথায় এটাই দাঁড়ায় যে তুমিও একদম ডুবে গিয়েছো আমাকে নিয়ে কল্পনায়। অ্যাম আই রাইট? সিজরাত ঠেদি হাসলো কথাগুলো বলে। আরশির চোখগুলো রসগোল্লা টাইপ হয়ে গেল। লজ্জা যেন সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। শেষমেশ এইভাবে হাতে নাতে ধরলো তাকে সিজরাত। আরশি কি করবে বুঝতে পারছে না। অবশেষে লজ্জা ঢাকতে না পেরে বাচ্চাদের মতো খেয়ে দিয়ে দিল। সিজরাত হেসে উঠলো আরশির এমন কান্নায়। কান্নার মাঝে আরশির মুখে লোকমা তুলে দিল। আরশি কাঁদছে আর খাবার চিবুচ্ছে। সিজরাত ভ্রু কুঁচকে বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? আরশি সিজরাতের দিকে আর চোখে তাকে আবারও ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো,
আমি কি সাধে কাঁদছি? আমি তো কাঁদতে চাচ্ছি না, কিন্তু আমার প্রচুর লজ্জা লাগছে। আর অতিরিক্ত লজ্জা লাগলে আমার কান্না আসে। সেটা কি এখন আপনাকে মাইকিং করে বলতে হবে নাকি? এই যে আমি যে কাঁদছি, আমার কাঁদতেও লজ্জা লাগছে, কিন্তু তবুও কান্না আসছে। আপনি এভাবে আমায় লজ্জা দিতে পারলেন? বেয়াদব লোক, আপনার 14 গোষ্ঠী বেয়াদব। ভাবাভাবি বাদ, এখন কেঁদে আর কি হবে? বাসার সবাইকে তো জানাতে হবে তোমার এই অবস্থার কথা। মামনি তো জানার রাইট আছে যে তাদের এই পুচকো মেয়ে নিজের থেকে এত বড় একটা ছেলেকে নিয়ে এত ভাবে যে তার সাইকোলজিক্যাল প্রবলেমও হয়ে যাচ্ছে। তারপর মহল্লায় তোমার নামে বিচার সালিশেও বসাতে হবে, সেখানে আরো পুচকি মেয়েদেরকেও রাখা হবে, যেন তারা তোমাকে দেখে শিক্ষা নেয়, ভুলেও যেন কখনো তোমার মতো বড় ছেলেদেরকে নিয়ে না ভাবে। তারপর বিচার সালিশিতে যা বলে তাই তোমার শাস্তি হবে। তবে আমি অবশ্যই চেষ্টা করব তোমার শাস্তি কমাতে। বলবো বড়জন না হয় 50 বার সবার সামনে কান ধরে উঠবস করুক, বাচ্চা মানুষ, এর চেয়ে বেশি শাস্তি নিতে পারবে না।